আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আজকে আপনাদের সামনে আমি তাফসিরের যে গ্রন্থটি এনেছি তা ইতিহাসে সবচেয়ে বেশি সমাদৃত এবং জনপ্রিয় বইগুলোর মধ্যে অন্যতম। প্রিয় পাঠক, বুঝতেই পারছেন বইটি আর কিছু নয়, এটি তাফসিরে ইবনে কাসির। তাফসিরে ইবনে কাসিরকে কেন নির্ভরযোগ্য বলা হয়? এর মৌলিক কারণ হচ্ছে তাফসিরে ইবনে কাসিরে পবিত্র কোরআনের কোনো আয়াতকেই লেখক নিজের মত অনুসারে ব্যাখ্যা করেননি। তিনি প্রতিটি আয়াতকে কোনো না কোনো কোরআনের আয়াত বা হাদিস বা কোনো আসার বা অন্য কোনো ঘটনার প্রেক্ষিতে, অন্য কোনো বর্ণনার প্রেক্ষিতে একে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তাফসিরে ইবনে কাসিরের একটি বড় সমস্যা হচ্ছে এটি আকারে অনেক বৃহৎ এবং এতে যে সমস্ত বর্ণনা লেখক উল্লেখ করেছেন তার ভিতরে অনেক বর্ণনাই রয়েছে তুলনামূলক কম নির্ভরযোগ্য এবং এতে কিছু দুর্বল বর্ণনাও স্থান পেয়ে গেছে। এই তাফসিরের যে সমস্ত ভুল এবং দুর্বল বর্ণনা সেগুলোকে চিহ্নিত করাটাও সাধারণ মানুষের জন্য কষ্টকর একটা কাজ। এই কাজটি আঞ্জাম দিয়েছেন আরবের বিখ্যাত শায়েখ প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী সাবুনি। তিনি তাফসিরে ইবনে কাসিরের একটি সংক্ষিপ্ত সংস্করণ প্রকাশ করেছেন। তো প্রিয় পাঠক, যদি কোরআন তাফসিরের নির্ভরযোগ্য এই বইটির সংক্ষিপ্ত সংস্করণটি আপনি আপনার হাতে রাখতে চান তাহলে এখনই সংগ্রহ করে ফেলুন তাফসিরে ইবনে কাসিরের সংক্ষিপ্ত সংস্করণ। ধন্যবাদ।